বাংলাদেশত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং। আজিয়ে জুনের 24 তারিখ মঙ্গলবার চীনত সফররত বিএনপির প্রতিনিধি দলের লয় বৈঠকত তিনি এ প্রত্যাশার কথা জানায়। চীনত বিএনপির প্রতিনিধি দলের চলমান সফরের দ্বিতীয় দিনত বাংলাদেশ সময় বেলা 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকত বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব গণমাধ্যমের হয়ে চীনের পক্ষতুন বাংলাদেশত একখান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করাই। তারা নতুন সরকারের লয় হাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করে। বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখিবার প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকত দ্বিপক্ষীয় সহযোগিতা বিভিন্ন বিষয়ের আলোচনা হয় বলে জানাই বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানাই তিনি। গতকালিয়ে সোমবার চীনের পিপলস গ্রেট হলত কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংজংলয় দ্বিপক্ষীয় বৈঠক গজি মির্জা ফখরুল। এতে তিনি আঞ্চলিক রাজনীতির চীনের নেতৃত্বের উদ্যোগী ইতিবাচক আখ্যায়িত করে তার পরিধি বাড়াইয়ে বহুপক্ষীয় গরিবের আশা প্রকাশ করছি। এই বৈঠকত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চীন সফর গরিবের আমন্ত্রণ জানানো হয় বলেও বিএনপির পক্ষতুন জানানো হয়। C+ টিভি, চট্টগ্রাম।